তা পাবে কেন? যত হাসি তো ওই পাশের বাড়ির মেজদার সঙ্গে আলাপ করার সুখ। তোমার ওইভাবে তাকাবার কি আছে? আমি কি কিছু ভুল বলেছি নাকি? না, তোমরা ভুল বলবে কেন? তোমরা তো যা করো তা সব ঠিক। ভুল তো আমি একা করি। হ্যাঁ, করোই তো। পরপুরুষের গায়ে পড়ে কথা বলা, পরপুরুষকে থেকে হাসাটা কি ঠিক কাজ? অনেকে থেকে হাসা যায়, তাই হেসেছি। আমার তো তোমার উপর গায়ে পড়ে ঝগড়া করার স্বভাব নয়। কি কি বললে? আমি আমি গায়ে পড়ে ঝগড়া করি? ঝগড়া বললে তো কম হয়, যা ব্যবহার করো সবার সঙ্গে। কেন কেন আমি কি এমন ব্যবহার করেছি সবার সঙ্গে? বলে তো শেষ করা যাবে না। সেদিন তুমি আমার দাদাদের সামনে ওরকম অশুভের মতো ব্যবহার করলে কেন? কেন? তোমার দাদাদের সঙ্গে আমি কি এমন ব্যবহার করেছি যে তুমি আমাকে এরম ভাবে বলছো? মনে পড়ছে না? না, সেদিন তুমি আমার দাদাদের সামনে আমার গায়ে হাত তুলেছো। ও, আমার গায়ে হাত তোলাটা শুধুমাত্র তোমার চোখে পড়লো না? আর তোমার দাদারা যে কাণ্ডটা করে গেল সেই বেলায়? কেন? কেমন কাণ্ড করেছে আমার দাদারা? তোমার দাদাদেরও তো আদিক্ষেতা দেখাবার কি ছিল? কে বলেছিল ওদের এখানে আসতে? এটাকে তুমি আদিক্ষেতা ভালো? ছি, লজ্জা কেন তোমার বলতে? সেই আমার লজ্জা করবে না? এই কথাটা না তুমি তোমার দাদাদেরকে কি জিজ্ঞেস করেছো তাদের লজ্জা করে কিনা? আদিক্ষেতা করে তত্ত্ব পাঠানো হয়েছে। কেন কেন ওরা একবার এসে এখানে নেমন্তন্ন করে যেতে পারতো না? আচ্ছা, নিমন্ত্রণ করলে তোমরা যেতে তো? আরে কি যদি এতই আদিক্ষেতা বলো, তাহলে তাদের তো অতিথিরা বললে কেন? ফেলে দিতে পারতে তো। না মানে আসলে আর আর আমি যে তোমার কথা শুনে দাদাকে খরচের অর্ধেক টাকাটা দিয়ে দিলাম সেই বেলায় কই তুমি আমাকে একবারটি কিছু বললে না? এতে বলার কি আছে? সেটাই তো ঠিক কাজ। অদ্ভুত তো। ওমা, আবার সে অসভ্যতা? সত্যি বাবু, এদের স্বভাব যায় না মলে। তবে আর বলছি কি, এই এক গামলা নোংরা মা ঢুকতে না ঢুকতেই মায়ের গায়ে ফেলে দিল। উমা, বলিস কি রাজু? একেবারে গায়ে? না না, গায়ে ফেলেনি, সামনে পড়েছিল। তবে আর কি, সাক্ষণ মা আর একটু হলেই তো মায়ের গায়ে পড়তো। তখন কি হতো? আমিষটা তো মায়ের গায়ে লেগে যেত। সব নোংরা আঁশটা। রাজু, তুই আর ওভাবে ধমকাস নি তো। এই, তোদের মনে আছে ও বাড়ি সেই নতুন কাজের লোকটা কি করেছিল? মনে নেই আবার? চোখ বন্ধ করে সব জঞ্জাল এখানে ফেলেছিল। ও ফেললো নাকি? ও বাড়ির বেটা ছেলেগুলোই তো সব কটা মেল। সত্যি ফুটুকাকে আটকাতেও পারে না। দাঁড়া, এবার এবার আমি না ওদের দৌড়ে গিয়ে সমস্ত জঞ্জাল ফেলে আসবো। এটা বেশ হবে, আমিও যাবো তোর সাথে। দুজনে মিলে একসাথে গিয়ে ওদের গায়ে জঞ্জাল ফেলে আসবো। দেখো দিদি, এটাতে কেমন মজা পেয়েছে আমাদের রাজুটা। এই সব কাজ করতে খুব ভালো লাগে না? মোটেই না, কিন্তু ওরা এসে সবসময় করে যাবে, আমরা তো আর ছেড়ে দিতে পারি না। হ্যাঁ রে, তুই ওখানে হাসছিস কেন? মনে নেই? মনে নেই ও বাড়ির ওই সেজো কাকা সেই কলার খোসায় পা পিছলে গিয়ে পড়ে গিয়ে ধুতি খুলে কি কাণ্ড! হ্যাঁ, মনে নেই আবার? সে কি দৃশ্য জানিস বড়? একেবারে হাঁচুর পাঁচুর সে কি অবস্থা জানিস বড়? আরে কি ব্যাপার কি? হ্যাঁ, এত হাসাহাসি কিসের? হ্যাঁ, কি কাজকর্ম কি কিছু করতে হবে না? সেই থেকে তো কুটো কুটেই যাচ্ছিস। সে আলু আর পটলে আটকে আছিস, বেগুনে আটকে আছিস, রান্না বান্না হবে না? মা, তুমি আবার এখানে এলে কেন মা? মা, তুমি এখানে এলে কেন মা? একবার তো এসে চলে গিয়েছিলাম, কিছু তো করতে পারলি না। সে কুটো কেটেই যাচ্ছিস। রান্না বান্না করতে হবে না।
এই দেখো আবার হাসি। কি বাবার মতো তোরা এরকম হাসছিস কেন? হ্যাঁ মা, আমরা না সেজো কাকা পড়ে যাওয়ার কথা বলছিলাম। মা, তোমার মনে আছে? তা আবার মনে নেই, কিন্তু দেখ ওই মানুষটা পড়ে যাওয়া নিয়ে কি হাসি ঠাট্টা তামাশা করা উচিত? যাই বলে বাবা, দেখবার মতো একটা কাণ্ড হয়েছিল বটে। হ্যাঁ তা হয়েছিল। মানুষটা তো পড়ে গিয়ে একবার আঁকুবাকু করছে, কাপড় চোপড়ে কিচ্ছু ঠিক ছিল না। এদিকে আবার কে এসে মাথায় জল ঢালছে মাথা ঠান্ডা করার জন্য। আরে বাবা, আগে মানুষটাকে তোর কাপড় চোপড়টা ঠিক কর, তবে না মাথা ঠান্ডা। এই দেখো তোদের হাসি ঠাট্টার মধ্যে আবার আমিও ঢুকে পড়লাম। নে নে, হাত চালা তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এই সুবালা, মাছটা তুই ওখানেই রাখ, আমি যাচ্ছি। হ্যাঁ ওরে তোরা কি করছিস? হবে না, পাত্র খালি। না না, খালি কোথায়, জায়গাই তো নেই। বৌমা, কেদার বাবাজির জন্য একখানা পেটির মাছ রেখো, ও খেতে ভালোবাসে। একটা কথা শুনে নাই মেয়ে। প্রবোধ চন্দর, মুখে বড়ই অরুচি মনে হয়, কিছুই তো খাচ্ছ না দেখছি। আরে কই, তোমরা প্রবোধের দিকে একটু তাকাও, ওর পাতে তো কিছুই নেই, খালি নাড়াচাড়া করছে ভাত। তা ওর কি দোষ? বছরকার দিন, আর ওর তো এই প্রথম জামাই ষষ্ঠী। শ্বশুর বাড়ি থেকে তো তত্ত্ব পাঠিয়ে খালাস। আরে বাবা, মা না ফিরে তাকাক, বাপ তো রয়েছে। শুনেছি এক পিসিও আছে, সেও তো নেমন্তন্ন করতে পারতো। দাদারা আসতে তো তোমরা তাড়িয়ে দিচ্ছিলে। তারপর নিয়ে যেতে চাইলে তোমরা যেতে দিতে তো? শোন শোন, কথা শোন। খালি কথা আর কথা, এই নিয়ে রাত দিন চলছে। আমি আর পারছি না বাবা, তোরা তোরা ওর হাত থেকে আমাকে রেহাই দে। এ কিন্তু এক পক্ষে ভালোই হলো। শ্যালকরা যার যার সৌর বাড়িতে চলে গেলে এমন আড্ডাখানা মাঠে মারা যেত। হ্যাঁ, ঠিক বলেছেন, সবাই এক হলে দারুণ জমে। হ্যাঁ, সেই জন্য তো বলছি যে সবাই মিলে দুটো দিন থেকেই যাও। কার কি লাগবে একটু দেখ না। মেজো বউ, তুই মিষ্টিগুলো সাজা, আমি যাই। চল। ভাত নিবি? না না মা, বলছিলাম যে রাজুর বিয়ের কথা কিছু ভাবলে? ওর তো বয়স হচ্ছে। তা কি আর জানি না রে, সবই তো চোখের সামনে দেখছি, কিন্তু ভাইদের কি কোনো হুঁশ আছে? একা মার কি করবে শুনি? দিন যাচ্ছে, মেয়ে বড় হচ্ছে, পাড়াপড়শিরা তাগাদা দিচ্ছে, শুধু বাড়ির লোকদের কোনো হুঁশ নেই। হ্যাঁ রে, তোরা কিছু ভাবছিস না কেন বোনের বিয়ের কথা? তোরা এখন বড় বড় ভাই বোনের আছিস, তোরাই বোনের বিয়ে দিবি।
আমি আবার সংসার থেকে ছুটি নেব। সেটি হচ্ছে না মা, ছুটি চাইলেই সংসার কি আর ছুটি দেয়? এ কি ভায়ার অফিস যে পত্তর লিখে দিলুম আর ছুটি মঞ্জুর হয়ে গেল? এই যে আমার মা 10 বছর ধরে ছুটি নিতে চাইছে, পেরেছে কি? আমাদের রাজুর বিয়ে নিয়ে এত চিন্তা কি আছে? টাকা টাকা হোক, সময় হলে আপনি সব মিলে যাবে খুন। আর জামাই ষষ্ঠী বলে কি বাড়ির ছেলেদের দিকে কেউ তাকাবে না? আমার পাত তো খালি হয়ে গেল। কি সর্বনাশ! তোমরা সবাই দাঁড়িয়ে দেখছো কি? ওর পাতে কিছু একটা দাও। হ্যাঁ, দাও দাও দাও। বাবা, এ আমাদের যে সে শালক নয় কো। কদিন পরে বঙ্গ রঙ্গভূমি একেবারে কাঁপবে আমাদের এই শালকের পদভারে। প্রকাশ ভাইয়া, একটু ভালো করে খাওয়া দাওয়া করো, শরীরটা ঠিক করো। কদিন আর ওই মেয়েদের ভূমিকায় একটা করবে? একটু পুরুষ হয়ে ওঠো। বড় জামাই বাবু, সেদিন তোমার বঙ্গরঙ্গভূমির বড় দুর্দিন হবে, যেদিন পেকা হিরো হবে। না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। শেষটা কিন্তু। হ্যাঁ হ্যাঁ প্রভাস, এ ভারী অন্যায়। তুমি প্রতিভাকে সম্মান না জানিয়ে উপহাস করছো। না না না, এটা ঠিক না। ওরে বাবা, এই তো আমার মেজ শালকের মুখে হাসি ফুটেছে। হ্যাঁ, ও মেজ গিন্নি, এবার সবার পাতে আমটা দাও। ওই আম না হলে তো আবার জামাই ষষ্ঠী পুরোপুরি হয় নেকো। আম না হলে কি জামাই ষষ্ঠী জমে? হ্যাঁ, বাবা সেজো, বিছানাটা করছিস? হ্যাঁ বাবরে বাপ, আমার তো ঘুম পেয়েছে না সত্যি। শুয়ে পড়ো না, শুয়ে পড়ো। বাবা মেজদি, কি হলো? ও বাবারে, কিরকম একটা হাঁসফাঁস করছে। এত খেয়ে ফেলেছি না আর এই গরমে। বাবা শুয়ে পড় না রে বাবা। সেই ভালো গো। হ্যাঁ রে সুবালা, আমারও কেমন একটা লাগলো। সত্যি এতগুলো পদ রান্না হয়েছে না। তোমরা না সত্যি কেমন যেন বুড়িয়ে গেছো। আর মেজরিকে দেখো, কথায় কথায় খালি বলবে হাঁসফাঁস করছে, বুক ধরপড় করছে। এই বুড়ি হয়নি নাকি রে? 2 ছেলে মেয়ের মা বলে কথা। তোমরা পান খাবে? মিষ্টি পান? পান এনেছিস? আমার না খুব পান খেতে ইচ্ছে করছিল রে। খুব ভালো। হ্যাঁ রে মেজবু, মা তো মিষ্টি পান খায় না। ছোট্ট কুকুর নিয়ে এসছে। এই মেজবু, বসো না, একটু গপ্প করি তোমার সঙ্গে। হ্যাঁ, এই মেজবু, মেজদার সঙ্গে তোর কিরকম ভাবটা হলো রে? শোন না, মেজদার সঙ্গে তোর ভাব হয়নি? না 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 মানে মেজদার সঙ্গে তোর ভাব হয়নি? না, খালি খালি ঝগড়া করে আর বাজে বাজে কথা বলে। সে কি রে, তুই এখনই বরের সঙ্গে ঝগড়া করিস? মোটেই না, আমি করি না, ওই তো করে। তা মানে আমাদের ভাই তোর সঙ্গে ঝগড়া করে? তুই তো খুব পাজি মেয়ে। এই মা দিদি,
ওকে পাজি কেন বলছো গো? ও খুব ভালো মেয়ে, খুব শক্ত মেয়ে। তুমি বলো তো, এই তুমি একদিনে এ বাড়িতে কোনোদিন অ্যালোপ্যাথিক একটা ঢোকাতে পেরেছো? আমরা সেই জন্ম থেকে দেখে আসছি একমাত্র হারান কবিজ, সে আবার রাত কানা আর দিনের বেলা দুটো করে। এই শোন না, এই কি সব আজে বাজে বল না, তোর হামতা আর মেজে গো তুই এদিকে 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 আমার কাছে ওর ওই আজে বাজে করা তো না। আমি জিজ্ঞেস করি, চুপ কর। মেজদা তোকে আড়ালে ডেকে আদর টাদর করে? এই মেজে গো বল না, মেজদা তোকে ডাকে না আড়ালে? হ্যাঁ। দেখেছো আমি বলেছিলাম। আর কি বলে রে? হ্যাঁ তুই চুপ কর না সুবলা, সে তখন থেকে শুরু করেছিস। মেজো তুই আমার কাছে আয় তো, ওর সব আজে বাজে কথা তোকে শুনতে হবে না। আয় আয় আয়, বস বস আমার কাছে বস। হ্যাঁ রে মেজো বউ, তুই তো স্কুলে যেতিস, হ্যাঁ। লেখাপড়া শিখেছিস, তাহলে আমাদের লেখাপড়া শেখাবি? সুরাজটা তো ওর বরের কাছেই শিখেছে। তাই? আর আমরা না যে মুখ্য সেই মুখ্যই রয়ে গেছি। হ্যাঁ যাবো, আমাদের শেখাবি? বর্দি তোমার না মাথা খারাপ হয়ে গেছে, এই বয়সে আমি মেকআপ পড়া? তুই বল দেখি। আমি পারবো নি বাবু। আচ্ছা বাবা ঠিক আছে, তোকে শিখতে হবে না। হ্যাঁ ওকে শেখাতে হবে না, তুই আমাকে শেখানো রে। কি করে শেখাবো? তুমি কি এখানে থাকো নাকি? কেন, আজ তো আছি, আজ শেখা। এ বাবা, তুমি এটাও জানো না যে লেখাপড়া একদিনে শেখা যায় না? লেখাপড়া শিখতে গেলে প্রত্যেক দিন পড়তে বসতে হয়। একদম ঠিক বলেছো মেজো। লেখাপড়া একদিনে শেখা যায় না বুঝি? না, আমার মা বলতো লেখাপড়া একটা পুজোর মতন, ওটা শিখতে গেলে প্রত্যেক দিন পড়তে বসতে হবে, নিয়ম করে পড়তে বসতে হবে। আমার মা রোজ দুপুরবেলা খেয়ে উঠে পড়তে বসতো, আর বিকালবেলা আমি আর ছোটটা যখন স্কুল থেকে ফিরতাম তখন মা আমাদের কত গল্প পড়ে শোনাতো। তারপর আমি যেদিন যেদিন সকালবেলা ঘুম থেকে উঠতে চাইতাম না, পড়তে বসতে চাইতাম না, না বলতো যে পড়তে না বসলে আমি মুখ্য হয়ে যাব, আর মুখ্য মেয়েদের মা একদম পছন্দ করে না। তখন মা আমাকে দূরে ফেলে দিয়ে আসবে। আমি কতদিন পড়তে বসিনি, আমি যদি কোনোদিনও পড়তে না বসি না, মা আমাকে আর ভালোবাসবে না, কখনো ভালোবাসবে না। কতদিন পড়িনি, মা আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে, কখনো আসবেও না, আমাকে ভালোবাসবে না, আমাকে ছুঁড়ে ফেলে দেবে।